আসসালামু আলাইকুম। ইনফিনিট ডিজিটাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের কাছ থেকে আপনারা যারা অফিস 365 এবং ওয়ান ড্রাইভের যে অ্যাকাউন্টগুলো পারচেস করছেন সেগুলো কিভাবে ফুল সেট আপ করতে হয় এবং সেই অ্যাকাউন্টগুলো কিভাবে ইউজ করে অফিস 365 জেনুইন ভার্সনটা আপনাদের পিসিতে ইনস্টল করবেন এবং হচ্ছে আপনি ওয়ান ড্রাইভের যে স্টোরেজ ক্যাপাসিটি সেটি কিভাবে চেক করতে হয় সবগুলো বিষয়ে এই ভিডিওতে ক্লিয়ারভাবে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো পারচেস করেন তাদের কাছে এরকম একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। তো প্রথমেই যেটা করতে হবে, আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যে office365.com চলে যেতে হবে। আমাদের প্রোভাইড করা অ্যাকাউন্টগুলো দিয়ে সাইন ইন করতে হবে। এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি দেওয়া হবে সেটি একটি ওয়ান টাইম পাসওয়ার্ড। আপনারা এটিতে লগ ইন করার সাথে সাথেই আপনাদের নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হবে। এই যে দেখুন, এখানে কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং আপনি যে নতুন পাসওয়ার্ডটি চাচ্ছেন সেটি টাইপ করতে হবে আপনার এখানে। সো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আপনার একটি ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে সেটি ভেরিফাই করতে হবে। আমাদের এই ক্ষেত্রে সাজেস্ট থাকবে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল দুটো দিয়েই ভেরিফাই করে রাখবেন, যাতে ফার্দার কোনো প্রবলেম না হয়। আমি এখন আপাতত ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করছি। সো আমাদের ইমেল অ্যাড্রেস অলরেডি একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। সো আপনাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য যে কোনো একটি অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনারা সামনের নেক্সট স্টেপে যেতে পারবেন না। তো আমাদের সাজেশন থাকবে অবশ্যই আপনারা ফোন নাম্বার এবং ইমেল দুটো দিয়ে ভেরিফাই করে রাখবেন। সো আমাদের মেইন ইন্টারফেসে চলে এসেছি। আমাদের অফিস 365 ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে অফিস 365 অ্যাপস যে অপশনটি এটি সিলেক্ট করে এটি ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে প্রথমেই আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনাদের কম্পিউটারে যদি আগের কোনো অফিস 365 ক্র্যাকড বা প্যাচ ভার্সন যদি আপনাদের পিসিতে থেকে থাকে সেটি অবশ্যই ফুল ক্লিনভাবে আনইনস্টল করতে হবে। ফুল ক্লিনভাবে আনইনস্টল করার যে পদ্ধতি সেটি আমরা একটি ভিডিওতে অলরেডি দেখিয়েছি। আপনাদের এখানে আই বাটন অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে কীভাবে একটি সফটওয়্যার ফুল ক্লিনভাবে আনইনস্টল করা যায় সেটি দেখে নেবেন, কারণ এই ক্ষেত্রে আপনার অফিস 365-এর কোনো আগের ক্র্যাক ভার্সন থেকে থাকলে সেটা অবশ্যই ক্লিনভাবে আনইনস্টল করতে হবে। আদারওয়াইজ আপনারা এই অফিসিয়াল যে সফটওয়্যারটি সেটি পুরোপুরিভাবে অ্যাক্টিভেট করতে পারবেন না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগের সফটওয়্যারটি ফুল ক্লিনভাবে আনইনস্টল করতে হবে। তো আমরা অলরেডি আগের ভার্সনটি ফুল ক্লিনভাবে আনইনস্টল করে রেখেছি। তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমরা জাস্ট কেবল ডাউনলোড করেছি অফিস সেটআপ। এই ফাইলটি আমাদের এখন ইনস্টল করতে হবে। সো আমাদের অফিস 365 এখন ইনস্টল শুরু হবে। এক্ষেত্রে টোটাল 2 থেকে 3 জিবির মতো একটা ফাইল সে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করবে। তো এক্ষেত্রে আমাদের কিছুটা সময় লাগবে। এটা আপনাদের যার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে।
আমাদের এখানে অলরেডি এটা দেখাচ্ছে, এটা অলরেডি ইনস্টল শুরু হয়েছে, সে ডাউনলোড করছে এবং এরপর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখন আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনার ওয়ান ড্রাইভের যে স্টোরেজ ক্যাপাসিটি সেটি কীভাবে চেক করবেন। প্রথমে এই বাম কর্নার থেকে ওয়ান ড্রাইভের অপশনটিতে চলে যাবেন। সো ওয়ান ড্রাইভের মেইন ইন্টারফেসে আসার পরে ইওর ওয়ান ড্রাইভ ইজ রেডি, আমরা এই বাটনটিতে ক্লিক করব। তারপরে আমাদের ওয়ান ড্রাইভটি চলে আসবে। এখন আমরা চলে যাব সেটিংসে ওয়ান ড্রাইভ সেটিংস অপশনটি। পরে আমরা চলে যাব মোর সেটিংস অপশন। এখান থেকে আমরা চলে আসবো স্টোরেজ ম্যাট্রিক্স যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে। এই অপশনে আসলে আপনি দেখতে পারবেন এই ডান কর্নারে আপনার স্টোরেজ ক্যাপাসিটি কত আছে। আমাদের এই অ্যাকাউন্টটিতে 1 টেরাবাইট ওয়ান ড্রাইভ দেওয়া আছে। সো আমাদের এখানে 1024 জিবি শো করছে। সো এটাই আমাদের ওয়ান ড্রাইভের ক্যাপাসিটি। আপনি আপনার ওয়ান ড্রাইভটি ঠিক এভাবে চেক করে নেবেন ক্যাপাসিটি 1 টেরাবাইট অথবা 5 টেরাবাইট দেওয়া আছে কিনা। আমাদের অফিস 365 অ্যাপটি ইনস্টল হচ্ছে। টোটাল অফিস 365 সফটওয়্যারটি ফুল ডাউনলোড হতে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো লাগতে পারে। এটা যার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিস 365 সফটওয়্যারটি প্রায় ডাউনলোড শেষ হয়ে গিয়েছে। সো আমাদের অফিস 365 সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়েছে। সো আমরা এখন এখান থেকে ক্লোজ বাটনে দেব। এখন আমাদের অফিস 365 সফটওয়্যারটি আমাদের পিসিতে ফুল অ্যাক্টিভেট করার জন্য আমাদের উইন্ডোজ থেকে সার্চ করে ওয়ার্ড অথবা এক্সেল যে কোনো একটি লিখে আমাদের সেটা ওপেন করতে হবে। আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি। সো আমরা মাইক্রোসফট অফিস 365টা ওপেন করার সাথে সাথে আমাদের হয়তো এরকম কোনো ইন্টারফেস আসতে পারে। তো আমরা এখান থেকে ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্ট দেব, কারণ আমাদের এখন নতুন যে অ্যাকাউন্ট আমরা আপনাকে প্রোভাইড করেছি সেটিতে অফিস 365-এর লাইসেন্সটি অ্যাক্টিভেট করা আছে। সো আমরা সেই অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করবো। আপনাদের প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট যদি লগ ইন থেকে থাকে তাহলে হয়তো এরকম কোনো একটা নোটিফিকেশান আপনাকে দেখাতে পারে। তো আমরা ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা সাইন ইন করব। সো এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সো লগ ইন করার প্রথমেই আপনাদের হয়তো এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এই টিক চিহ্নটি এখান থেকে উঠিয়ে দেব এবং নো সাইন ইন টু দিস অ্যাপ অনলি এই বাটনটিতে ক্লিক করব। সো আমাদের অফিস 365টা অ্যাক্টিভেট হচ্ছে। সো আমাদের অফিস 365 অ্যাপটি লগ ইন করার পরে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে অলরেডি দেখাচ্ছে সাবস্ক্রিপশন প্রোডাক্ট মাইক্রোসফট 360 অ্যাপস ফর এন্টারপ্রাইজ বিলংস টু অন দিস মাই অ্যাকাউন্ট। সো এটা আপনাদের যার যে অ্যাকাউন্ট প্রোভাইড করা হবে সেই অ্যাকাউন্টে এই সাবস্ক্রিপশনটা থাকবে এবং আপনি জেনুইন অফিস 365 ইউজ করতে পারবেন। সব ধরনের সব ফিচারই এখানে অ্যাভেলেবেল থাকবে। সো এইভাবেই আপনি আপনার অফিস 365 সফটওয়্যারটি জেনুইন ভার্সন অ্যাক্টিভেট করে নিতে পারবেন আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে। এরপরে চাইলে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি থেকে থাকে, কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে সেটিও লগ ইন করে রাখতে পারেন। যেমন আমি আমার পার্সোনাল একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে রেখেছি। আমার জেনুইন ভার্সন সফটওয়্যারটি আমার এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভেট করা আছে, আর আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি আলাদাভাবে লগ ইন করে রেখেছি। আমি চাইলে এখন যদি কোনো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি সেটা আমি আমার পার্সোনাল মাইক্রোসফটে ইচ্ছা চাইলে রাখতে পারি, সেভ করে রাখতে পারি, অথবা আমার নতুন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে এখানে আমি রাখতে পারি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনাদের ফাইলগুলো আপনারা এখানে রাখতে পারবেন। আপনি এখন চাইলে আপনার মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সবগুলোই ইউজ করতে পারবেন, সবগুলোই অ্যাক্টিভেট আছে।
এখান থেকে দেখতে পারেন আমাদের সবগুলোই অ্যাক্টিভেট করা আছে। সো এইভাবে আপনি আপনার অফিস 365 জেনুইন ভার্সনটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং আরও যতগুলো সফটওয়্যার আছে সবগুলোই আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউজ করতে পারবেন, সবগুলোই জেনুইন ভার্সন হিসেবে ইউজ করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন আমাদের এই যে অ্যাকাউন্টগুলো আমরা প্রোভাইড করছি, আপনারা এটাতে সহজেই অফিস 365 জেনুইন ভার্সনটি ইউজ করতে পারবেন এবং ওয়ান ড্রাইভের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে সেটিও আপনি আপনার পার্সোনাল ফাইল স্টোর করে ইউজ করতে পারবেন। সো এই ছিল আমাদের এই ভিডিওর মূল বিষয়। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।